নন্দীগ্রামের গড়চক বেরিয়ায় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এলাকায় বোমাবাজি, প্রতিবাদে এলাকায় মিছিল তৃণমূলের। অভিযোগ অস্বীকার করে বিজেপির অভিযোগ, তৃণমূলের লোকজনই আগে তাদের দলীয় সমর্থকদের মারধর করেছে। হঠাৎ করে আক্রমণ করে বিজেপি এবং সিপিএমের আশ্রিত দুষ্কৃতীরা তারা এই বাংলো মোড়ে এলএনটি কোম্পানির কিছু স্টাফ সহ বিজেপি এবং সিপিএম তারা প্রতিনিয়ত এখানে একটা বাসা বেঁধে রেখেছে পার্টি অফিসের নাম করে। আমরা বারবার করে প্রশাসনের দ্বারস্থ হয়েছি। প্রশাসন কোনোভাবে এই ডাক বাংলোর ওপরে যে পার্টি অফিসটা করেছে পার্টি অফিসটা তুলছে না। হঠাৎ করে আমাদের শেখ ইউসুফ, শেখ হাসিবুল এবং শেখ বশির তিনজনকে অতর্কিতভাবে হামলা করে বাঁশ, লাঠি, রড এবং বোমাবাজি করে সেখানে আমাদের শেখ বশির আশঙ্কাজনক অবস্থায়, মুমূর্ষ অবস্থায় বর্তমান নন্দীগ্রাম সুপার স্পেশালিস্ট হসপিটাল থেকে তমলুকে অ্যাডমিশন করা হয়েছে। ওখানেও হবে না, তাই আমরা পিজিতে তাকে রেফার করেছি। আশঙ্কাজনক অবস্থায় তারা রয়েছেন। আর সেই সঙ্গে আমাদের হাসিবুল এবং ইউসুফের চিকিৎসা চলছে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হসপিটালে। এই মুহূর্তে আমরা চাইছি যে সকল বিজেপি এবং সিপিএমের আশ্রিত দুষ্কৃতী যারা প্রতিনিয়ত এখানে তাণ্ডব চালাচ্ছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এবং বিষয়টা সম্পূর্ণ মিথ্যা। বিষয়টা হচ্ছে যে বিগত কয়েকদিন আগে থেকে ভোট পরবর্তী হিংসাতে বঙ্কিম মোড় সহ খায়েরপুল এলাকায় আমাদের ভারতীয় জনতা পার্টির যত কর্মী ওই দিক দিয়ে যাতায়াত করছে বা ওদিক দিয়ে যার পথ চলতি মানুষজনের উপরে তৃণমূল ভারতীয় জনতা পার্টি করার অপরাধে তাদের উপরে সবসময় হুমকি থেকে শুরু করে বিভিন্ন রকমের টর্চার। এবং আপনারা জানেন কয়েকদিন আগে আমাদের বেশ কিছু কর্মী সমর্থককে এমনভাবে আহত করা হয়েছিল তারা সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি হয়েছিল। আজকে সকালবেলা একই রকমভাবে ওই দিক দিয়ে আমাদের মুজতবা আলী এবং আমাদের কালীপদ খাটুয়া এই দুজন বাড়ি ফিরছিলেন। হঠাৎ করে তাদের মধ্যে তৃণমূল বাহিনীর লোকজনগুলো হঠাৎ করে চড়াও হয় এবং তাদের উপরে অকথ্যভাবে তাদেরকে মারধর করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে তাদেরকে তমলুক হসপিটালে ভর্তি করতে হয়েছে। সবথেকে বড় বিষয় যেটা আপনাকে বলে রাখি, নন্দীগ্রামে এখানকার তুহিন বিশ্বাস যিনি দায়িত্বে আছেন বর্তমানে, উনি আসার পর থেকে ভোট পরবর্তী হিংসার সাথে সাথে তৃণমূলদের বোমাবাজি, তৃণমূলদের দাদাগিরি চরম সীমায় পৌঁছে গেছে। এক প্রকার ওনার মদতেই হয়েছে। যেখানে মার্ডার কেসের আসামিদেরকে উনি জামাই আদর করেন। আজকে আপনারা জানেন সকালবেলা সৈফুল্লাহ চকে কৌটার মধ্যে বোম উদ্ধার হয়েছে। সেখানে পুলিশ যাদেরকে আসামিদেরকে যখন তুলে দেওয়া হলো তাদেরকে ছেড়ে দিল। একই রকমভাবে বিকেলবেলা আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর লক্ষ্য করে বোমাবাজি চলছে এবং আমাদের কর্মীকে বিভিন্ন রকমভাবে মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে এবং নানাভাবে তাদেরকে আহত করা হচ্ছে। আজকে দুজন আমাদের এতটাই অসুস্থ তাদেরকে তমলুকে স্থানান্তরিত করতে হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আমি একটাই কথা বলবো, দিনের পর দিন এইভাবে কিন্তু পুলিশি জুলুমবাজি এবং তৃণমূলের যদি এইভাবে রাহাজানি চলতে থাকে তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টিও চুরি করে বসে থাকবে না। আগামী দিনে অনেক বড় রকমের প্রতিবাদের ঝড় আমরা নন্দীগ্রামে দেখিয়ে দেবো।